মাছটা তো পুরো মাংসর মতো হয়েছে, এত সুন্দর যে আর কোনোদিন মাংসই খাবো না। আর দেখুন তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আজকে বাবা সকাল সকাল বাজার গিয়ে দেখুন একটা ট্যাংরা মাছ নিয়ে এসেছে বড়। তো আজকে ট্যাংরা মাছটা একটু অন্যরকম করে রান্না করব। প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবে নয়, আমাদের গ্রামে এই রান্নাটা খুবই প্রচলন আছে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকে প্রচণ্ড গরম, এখন বাজে 8টা, তাই কত রোদ দেখুন। তো প্রথমে মাছটা ভালো করে কেটে নেব। তো আমাদের এইখানের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে হুন্ডা ট্যাংরা বলে বা অনেকেও নোনা ট্যাংরা বলে। তো যেখানে যেমন সেই রকমই নিশ্চয়ই বলে। তো এইবার একটা ডুমুর পাতা নিয়ে এর গাটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। ডুমুর পাতা দিয়ে ঘষলে ছালটা কিন্তু অনায়াসেই উঠে যাচ্ছে। মাছটা কিন্তু খুব টাটকা আছে, দেখুন কানকোটা এখনও লাল টকটক করছে। এবার মাছটাকে কেটে নেব। মাছটা কিন্তু একটু আলাদা শেপে কাটবো, রাউন্ড পিস করব না। খুব শক্ত মাছটা, এইখানটা বিশেষ করে খুব শক্ত মাছ। কি সুন্দর মাছটার আঙুরের থোকার মতো ডিম হয়েছে, দেখুন পুরো আঙুরের মতো লাগছে। মাছটা একটু কিন্তু ছোট ছোট করে টুকরো করব, যেমন করে মাংসের টুকরো হয় সেইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এটা একটু বড় মনে হচ্ছে, সেই জন্য 2 টুকরো করে নেব। তো সব মাছটা ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। আর মাছের মাথাটা কিন্তু খুব শক্ত, কাটতে পারছি না, কোনো কিছু কাঠের উপর রেখে কাটার চেষ্টা করব। সকাল 8টাতেই যদি এত গরম হয়, না জানি আরও দুপুরে কি হবে। আজকে প্রচণ্ড তাপমাত্রা। তো মাছ ধুয়ে ফিরে আসছি। তো সব কিছু গুছিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর মাছটা কুটে লবণ মাখিয়ে দিয়েছি। এবার একটু হলুদ মাখাবো, আর আলুও কেটে লবণ আর হলুদ একসঙ্গে মেখে রেখেছি। তো উনুন ধরিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে, এইবার মাছগুলো ছেড়ে দিই। আর আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি। ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু খুব ফটফট শব্দ হয়, সেই জন্যে আগে থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তেলটা ছিটকে না আসে। কত দূর থেকে তেল ছিটকে ছিটকে পড়ছে দেখুন। আর কি ভাজতে সমস্যা হচ্ছে। পুরো মাছটা ভাজার পর দেখাচ্ছি, এইভাবে সব মাছগুলো কিন্তু ভেজে নেব। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর মাছ ভাজা তেলের ওপর আলুগুলো ভেজে নেব।
আর মাছগুলো ভাজার সময় কিন্তু প্রচণ্ড তেল ছিটকেছে, খুব সাবধানে ঢাকা দিয়ে ভাজবেন। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে দিই। তেলের ওপর দিচ্ছি 1/2 চামচ চিনি, 1/2 চামচ কালো জিরের ফোড়ন, দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। 1 চামচ দিচ্ছি রসুন বাটা, এক চামচ আদা বাটা। তো আদা ও রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা ও রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবং কাঁচা গন্ধ চলে গেছে আদা রসুন থেকে। দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিচ্ছি একটু জল। দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা লবণ আর ঝালটা যে যার স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দেবো জল। জল দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা তুলে নিয়ে দেখি আলু সেদ্ধ হলো কিনা। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার ভাজা মাছের টুকরোগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর প্রচণ্ড গরম, সেই জন্যে একটু হালকা তেল মশলা রান্না করছি। কি সুন্দর কালার হয়েছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুব ভালো করে মাছের সঙ্গে আলুটা আর একবার ভালো করে সেদ্ধ করে নেবো। ঢাকনাটা তুলে নিতে কি দারুণ সুগন্ধ না পাবলু? হ্যাঁ, অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, দিচ্ছি ধনে পাতা কুচি আর বাটা গরম মশলা। এবার যেমন গ্রেভিটা খেতে পছন্দ করবেন, তবে এই রান্নাটা একটু মাখো মাখো হলেই ভালো হয়। দেখুন রান্নাটা একদম হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। তো মাছের রান্নাটা একদম হয়ে গেছে আর তরকারিটা নামিয়ে নিয়েছি। আর দেখতে লাগছে দেখুন, আর এত সুগন্ধ ছাড়ছে বলার কথাই নয়। দারুণ দেখতে হয়েছে। বাড়িতে আপনারা একবার অবশ্যই হলেও ট্রাই করবেন এইভাবে রান্নাটা। আজকে একটা থালায় দুজনে খাবি তো? হ্যাঁ। সানি
আগে কেমন দেখতে হয়েছে বলতো? মাংসের মতো। এখন খেয়ে দেখ কেমন, হ্যাঁ খেয়ে দেখ। আর দেবো? না, মাছটা তো পুরো মাংসর মতো হয়েছে, এত সুন্দর যে আর কোনোদিন মাংসই খাবো না। আবার একদিন করবে বড়মা। ঠিক আছে। আর সাহানি কেমন লাগছে বলবে? খুব দারুণ হয়েছে বড়মা, মাংসের মতন খেতে। এই যে রান্নাটা আমি কোনোদিন খাইনি। ভালো হয়েছে? হ্যাঁ, সাহানির কেমন লাগছে রে? খুব দারুণ। আর মাংস খাবি নাকি? না। প্রত্যেকদিন এই মাছ খাবি? হ্যাঁ। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এরকম রেসিপি পাওয়ার জন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।